ইসরায়েলের হামলায় গাজায় নিহত আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ। This is Al Jazeera breaking news just coming out. Sad breaking news out of Gaza, where Al Jazeera journalist Anas Al Sharif has just been killed in what appears to be a targeted Israeli strike. মৃত্যুর আগে এক শেষ বার্তা রেখে গেছেন তিনি। রোববার 10 আগস্ট আল শিফা হাসপাতালে প্রধান ফটকের সামনে ইসরায়েলি হামলায় নিহত হয় মোট 7 জন। যার মধ্যে 5 জন ছিল আল জাজিরার সাংবাদিক। 28 বছর বয়সী আনাস আল শরীফ, তিনি ছিলেন আল জাজিরার আরবির পরিচিত মুখ। তিনি গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলে হামলা নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন করছিলেন, অনেক হুমকিও পেয়েছেন, কিন্তু থেমে যাননি। মৃত্যু ঝুঁকি তোয়াক্কা না করে গাজার ধ্বংসস্তূপ থেকে বিশ্বকে যুদ্ধের খবর নিয়মিত সরবরাহ করেছিলেন এই সাংবাদিক। গত 6 এপ্রিল শরীফ গাজায় হত্যা প্রসঙ্গে একটি শেষ বার্তায় লিখেছেন, যন্ত্রণার প্রতিটি ক্ষুদ্রতম রূপ অনুভব করছেন। বারবার দুঃখ ও ক্ষতির সম্মুখীন হয়েছি, তবু আমি কখনো সত্য তুলে ধরতে দ্বিধা করিনি। বিন্দুমাত্র বিকৃতি বা ভ্রান্তি ছাড়াই তুলে ধরার চেষ্টা করছি। আমার একমাত্র আশা ছিল আল্লাহ যেন সাক্ষী থাকেন তাদের প্রতি, যারা নীরব থেকেছেন, যারা আমাদেরকে হত্যাকে মেনে নিয়েছেন, আর যারা আমাদের শ্বাস পর্যন্ত রুদ্র করেছেন। শরীফ লিখেছেন, আমাদের শিশু ও নারীদের ক্ষত বিক্ষত দেহ তাদের হৃদয়কে নাড়াতে পারেনি, কিংবা 1.5 বছরের বেশি সময় ধরে আমাদের জনগণের উপর চলা হত্যাযজ্ঞ থামাতে পারেনি। তিনি আরো বলেছেন, স্ত্রী বায়ান, ছেলে সালাহা ও মেয়ে সামকে রেখে হয়তো তার চলে যেতে হতে পারে। ছেলে মেয়ের বড় হওয়াটা হয়তো তিনি দেখেও নাও যেতে পারেন, এই জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি কথা বলার 3 মাসের মাথায় সত্যিই তাকে চলে যেতে হলো। এদিকে ইসরায়েলি হামলায় নিজেদের 5 সংবাদকর্মী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আল জাজিরা। এক বিবৃতিতে আল জাজিরা বলেছে, এটা সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আরেকটি নগ্ন ও পূর্ব পরিকল্পিত হামলা। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।